মুহূর্তে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ। সুজাদ, প্রতিবেদনে যেমনটি দেখেছি, সুরমা নদীর ভাঙন ঠেকাতে নেয়া ফ্রিয়া প্রকল্পের কাজ বন্ধ থাকায় আবারও বন্যায় তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন জকিগঞ্জের মানুষ। আসলে বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্তারা কি বলছেন এবং বিষয়টি সমাধানের কি কি চেষ্টা চলছে বলে তারা জানিয়েছেন? প্রকল্পটি নেওয়া হয়েছে এবং এবছরই কিন্তু এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু কাজ যে ভারতীয় বিএসএফ বন্ধ করে দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। প্যাকেজে অর্থাৎ রিপোর্টে আপনারা যেটা দেখছিলেন, জকিগঞ্জের কসমনপুর ইউনিয়নের কাজ বন্ধ করে দেওয়ার চিত্র আমরা দেখেছিলাম, তবে গত কয়েকদিন আগে নতুন করে সিলেটের জকিগঞ্জের শরীফগঞ্জ এলাকার কাজও কিন্তু ভারতীয় বিএসএফ বন্ধ করে দিয়েছে। সবশেষ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য জানিয়েছে যে ভারতীয় বিএসএফ শরীফগঞ্জ এলাকায় ব্লক নির্মাণের কাজ চলছিল এবং সেটি কিন্তু বেশ আগ থেকেই কাজ চলছিল, অনেক জায়গায় ব্লক দেওয়া হয়েছিল। হঠাৎ করেই ভারতীয় বিএসএফ স্পিড বোট নিয়ে এসে সেখানে তারা কাজে বাধা দেয় এবং তারা বলে যদি কাজ করা হয় তাহলে তারা ফায়ারিং করবে। তাৎক্ষণিক মুহূর্তে কিন্তু সেই কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য জানিয়েছে যে সিলেটের সুরমা নদীতে যে 81 কিলোমিটারের কাজ চলছে, তার মধ্যে 25 কিলোমিটার জায়গা হচ্ছে ভারতের সাথে অর্থাৎ সীমান্ত এলাকা, এবং এই সীমান্ত এলাকার সব কাজ অর্থাৎ 25 কিলোমিটার কাজ কিন্তু ইতিমধ্যে ভারতীয় বিএসএফ বন্ধ করে দিয়েছে এবং সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যে পুরাতন যে বাঁধটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, যার কারণে এখন নদী এবং বাঁধ সমান হয়ে গেছে, তার মধ্যে কিন্তু কাজ বন্ধ রয়েছে। এটি যদি দ্রুততার সাথে সম্পন্ন না করা হয়, এবছরে চলতি যে বর্ষা আসবে, বর্ষায় যে বন্যা হবে, বন্যায় কিন্তু পুরো জকিগঞ্জ তলিয়ে যেতে পারে। শুধু জকিগঞ্জ না, জকিগঞ্জের সুরমা নদী দিয়ে যে পানি ঢুকবে তার কারণে কিন্তু বিয়ানীবাজার, উসমানীনগর, বালাঘাট অর্থাৎ সিলেটের প্রত্যেকটা উপজেলা কিন্তু এর কবলে পড়বে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে বিজিবির সাথে বৈঠক করেছেন, পাশাপাশি তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে পানি উন্নয়ন বোর্ড, সেখানে তারা তাদের এই পরিস্থিতিটা জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নভেম্বর মাসে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপর থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তারা ব্যবস্থা নিচ্ছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না, যার কারণে এলাকার মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছে যে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সেটি ব্যবস্থা নিতে হবে, কেননা জুনের মধ্যে যদি কাজ সম্পন্ন না করা হয়, সামনে যে মার্চ এপ্রিল মাস আসবে সেখানে কিন্তু বৃষ্টি হবে এবং আর বৃষ্টি হলে কিন্তু আগাম বন্যা দেখা দিবে এলাকা। তো সবশেষ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে তারা ক্রিয়া প্রকল্পটির কাজ আবার শুরু করতে তারা ইতিমধ্যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা এই বিষয়টি দেখবেন, তবে কবে দেখবেন সেটি কিন্তু এখনো তারা স্পষ্ট বলতে পারছেন না। তো সাধারণ মানুষ এবং সিলেটের যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, এটি দুটি দেশের বিষয় এবং সেই দুটি দেশের বিষয়টি যদি সমাধান করতে হয় তাহলে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টির সমাধান চায় সিলেটের মানুষ। মিনিয়া। হোসেন আহমদ সুজাদ, আমরা আবারও ফিরবো আপনার কাছে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, হোসেন আহমদ সুজাদ সহকর্মী সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।